ধরুন, আপনার ভালোবাসার মানুষটি একদিন হুট করে আপনার জীবন থেকে হারিয়ে গেল। তার স্মৃতি ভুলে গিয়ে যখন আপনি নতুন কাউকে নিয়ে জীবন শুরু করতে যাবেন, তখন হুট করে আপনার হারিয়ে যাওয়া সেই ভালোবাসার মানুষটি এসে উপস্থিত হয়। তখন কি করবেন আপনি? এমন একটা গল্প নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে সদ্য রিলিজ হলো রবিউল আলম রবি পরিচালিত ফরগেট মি নট মুভিটি। কি আছে এই মুভির গল্পে? আমি চাইলেন ভিডিওটা শেষ করে দেখুন। গল্পটা শুরু হয় অর্থি নামে একটা মেয়ের জীবনকে কেন্দ্র করে। অর্থির জন্মদিনের অনুষ্ঠানে, যেখানে কিনা তার ভালোবাসার মানুষ তাকে প্রপোজ করে বসে, অর্থি হাস্যসূচক উত্তর দেয়। ঠিক তখনই সেখানে আগমন ঘটে তার এক্স বয়ফ্রেন্ড ফাহিমের, যে কিনা হুট করে না বলে একদিন হারিয়ে গিয়েছিল তার জীবন থেকে। অর্থির ভার্সিটি লাইফের সহপাঠী ফাহিম, সদ্য প্রাণবন্ত চরিত্রের অধিকারী ফাহিম এক্সপেরিমেন্ট স্বরূপ অর্থির সাথে সম্পর্কে জড়ানোর প্রস্তাব দেয়। ভালো না লাগা বা ভালোবাসা না তৈরি হলে তাদের সম্পর্কটা শেষ হয়ে যাবে এই শর্তে। তাতে রাজি হয়ে যায় অর্থি। এরপর ধীরে ধীরে তাদের কাছে আসা, প্রেমে পড়া, এসব ভাবতে ভাবতে অর্থি চলে আসে বর্তমান জীবন। এদিকে অফিসের সহকর্মী শাইমের সাথে অর্থির বিয়ে মোটামুটি ঠিকঠাক। আর এদিকে ফাহিমের ফিরে আসা অর্থির সবকিছু এলোমেলো করে দেয়। এমন সময় অর্থি ফাহিমের বাসায় গিয়ে জানতে পারে বাসার ছাদ থেকে পড়ে আত্মহত্যা করার চেষ্টা করে ফাহিম। তার অবস্থা খুব খারাপ, হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কি কারণে ফাহিম অর্থির জীবন থেকে চলে গিয়েছিল? কেনই বা আবার ফিরে এসেছে? আর কেনই বা আত্মহত্যা করতে গেল সে? এমন সব প্রশ্ন ঘুরপাক খায় অর্থি এবং ফাহিমের মায়ের সবার মনে। ঘটনাটা করোনা পরবর্তী সময়। সেবার ভার্সিটিতে টিউশন ফি কমানোর দাবিতে আন্দোলন করেছিল ফাহিম, যার কারণে ভার্সিটি থেকে তাকে বহিষ্কার করা হয়। ফাহিমের বন্ধুদের দাবি এই বহিষ্কারাদেশ মেনে নিতে পারেনি ফাহিম। সেই থেকে ডিপ্রেশন চলে গিয়েছিল সে, আর এই থেকে নির্দেশ হয়ে গিয়েছিল ফাহিম। ওদিকে তার মায়ের দাবি গত 5 মাস সুইডেনে ফুফুর বাসায় ছিল ফাহিম। কিছুদিন পরে ফাহিমের মা ওর থেকে স্বীকার করে ফাহিম সুইডেন যায়নি। তার মা আসলে জানি না সে গত 5 মাস তার মা আসলে জানি না যে গত 5 মাস ফাহিম কোথায় ছিল। আসলে ফাহিমের মায়ের দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেনি ফাহিম, যেটার কারণে ডিস্টার্ব ছিল সে, যার ফলে একদিন রাগারাগি করে ঘর থেকে বের হয়ে যায় ফাহিম। এদিকে অর্থির বিবেকের দর্শনে বিদ্ধ হতে থাকে, কারণ নির্দেশ হওয়ার আগের দিন ফাহিমের সাথে তার ঝগড়া হয়। সেই অভিমানেই দূরে সরে যায় ফাহিম। ঝগড়া হওয়ার আগের দিন বান্দরবন ট্যুরে যাওয়ার জন্য ফাহিমের একটা পরীক্ষা মিস হওয়াকে কেন্দ্র করে হয়েছিল তাদের মধ্যে। সে বান্দরবনেই ফাহিমের হারানোর রহস্য খুঁজে যায় অর্থি, যেখানে স্থানীয় এক উপজাতির মানুষের কাছে জানতে পারে গত 5 মাস একটি পাহাড়ে জুম ঘরে ছিল ফাহিম। জুম ঘরটা তৈরি করেছিল অর্থির জন্য, যেই ঘরে অর্থিকে নিয়ে থাকবে সে, কারণ অর্থির শখ একটা কুড়ে ঘরে থাকা, যেখান থেকে দেখা যাবে পাহাড়। মা বাবার মতো দূরত্ব, মায়ের নতুন সম্পর্ক, ভার্সিটি থেকে বহিষ্কার আদেশ, অবশেষে অর্থির সঙ্গে তার ঝগড়া এবং শেষে অর্থিকে হারিয়ে ফেলা, এসব থেকেই জীবনের প্রতি আশা হারিয়ে সে আত্মহত্যার পথ বেছে নেয়। মুভিতে অর্থির চরিত্রে অভিনয় করেছে মেহেজাবিন চৌধুরী, ফাহিমের চরিত্রে অভিনয় করেছে ইয়াস রোহান, আর ফাহিমের মায়ের চরিত্রে অভিনয় করেছে বিজয় বরকতুল। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, আর নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।